মিনাসান কন্নিচিওয়া। আজ আমরা সপ্তাহের প্রতিটি দিনকে কি বলা হয় তা জানব। সেই সঙ্গে আজ থেকে অল্প অল্প করে কাঞ্জি চিনতেও শুরু করব। সেসব জানার আগে আমরা কিছু প্রাকৃতিক উপাদান সম্পর্কে জানি। আগুন হলো হি, জল হলো মিজু, মাটি হলো সুচি, গাছ হলো কি। এবার আমরা জানি সূর্য আর চাঁদকে কি বলা হয়। সূর্য হলো তাইয়োর কাঞ্জি আপনাদের এক্ষুনি শেখার দরকার নেই। আর চাঁদ হলো সুকি। এবার এতক্ষণ ধরে আমরা যতগুলি শব্দ শিখলাম সে সবই হলো কাঞ্জির কুন উচ্চারণ, মানে বিশেষ্য পদ। এবার এই প্রতিটি কাঞ্জিরই ওন উচ্চারণ রয়েছে। জাপানি সিরিজের 7 নম্বর ভিডিওতে কাঞ্জির ওন উচ্চারণ আর কুন উচ্চারণ নিয়ে আলোচনা করেছি। এখানে ছোট করে বুঝিয়ে দিচ্ছি। ওন উচ্চারণ হলো কাঞ্জির চীনা উচ্চারণ। জাপানি ভাষায় যখন কাঞ্জিগুলি অন্তর্ভুক্ত হয়েছিল, মানে কয়েক হাজার বছর আগে, তখন চীনা ভাষায় এই কাঞ্জিগুলিকে এইভাবে উচ্চারণ করা হতো। এখন সব কাঞ্জিকে চীনা ভাষায় এইভাবে উচ্চারণ করা হয় না। আর কুন উচ্চারণ হলো কাঞ্জিগুলিকে জাপানি ভাষায় যে উচ্চারণ করা হয়। বিশেষ্য পদ মানে যে কোনো জিনিসের নাম ইত্যাদি কুন উচ্চারণে ডাকা হয়। আর একাধিক কাঞ্জি যোগ করে জটিল কোনো শব্দ তৈরির সময় ওন উচ্চারণ করা হয়। যেমন এই কাঞ্জিটি, যার মানে হলো আগুন, ডাকা হবে হি, কিন্তু এর ওন উচ্চারণ হচ্ছে কা। আবার এই কাঞ্জিটি, এর মানে জল, মিজু হলো কুন উচ্চারণ, আর ওন উচ্চারণ হয় সুই। মাটি বোঝায় এই কাঞ্জিটি সুচি, এর ওন উচ্চারণ হচ্ছে দো। এই হলো গাছ, যাকে জাপানিতে কি বলা হয়, কিন্তু এর আরেকটি উচ্চারণ হচ্ছে মোকু। চাঁদ হচ্ছে তসুকি, কিন্তু একে গেতসু বলেও ডাকা হয়। গেতসু শব্দটা মূলত মাস বোঝায়, কিন্তু সুকি আর গেতসু দুটো শব্দই এই কাঞ্জিটি বোঝাবে। আর এই কাঞ্জিটি সূর্য আর দিন দুটিই বোঝায়। নিচি হলো এর কুন উচ্চারণ, আর হি ও বি হলো এর ওন উচ্চারণ। আর একটি কাঞ্জি রয়েছে, এর মানে হয় সোনা বা ধাতু। এর উচ্চারণ হলো কিন। আপনারা হয়তো ভাবছেন এসেছিলাম বারের নাম জানতে, আর শিখতে হচ্ছে জল, মাটি, আগুন, ব্যাপারটা কি হলো? এবার বারের নামগুলো এক এক করে জানাচ্ছি। তবে আগে দেখে নি বারকে কি বলা হয়। বার হলো ইয়োবি। দ্বিতীয় কাঞ্জিটি দেখতে পাচ্ছেন, যার মানে দিন বোঝায়, আর এখানে এর উচ্চারণ হয় বি। এবার দেখি সপ্তাহের 7টি দিনকে কি বলে। রবিবার হলো নিচিয়োবি। দেখতেই পাচ্ছেন প্রথম কাঞ্জিটি সূর্য বোঝায়, মানে নিচিয়োবি হলো সূর্যের বার। সোমবার হচ্ছে গেতসুয়োবি, মানে চাঁদের বার। এই দুটো দিন আমাদের রবি সোমের মতোই,
তবে বাকি দিনগুলো কিন্তু একেবারেই আলাদা। মঙ্গলবার হলো কায়োবি, মানে আগুনের বার। বুধবার হলো সুয়োবি, মানে জলের বার। বৃহস্পতিবার হলো মকুয়োবি, মানে গাছের বার। শুক্রবার হলো কিয়োবি, মানে সোনার বার। আর শনিবার হলো দয়োবি, মানে মাটির বার। নিচিয়োবি, নেৎসুয়োবি, কায়োবি, সুয়োবি, মকুয়োবি, কিয়োবি, দয়োবি। এই হলো রবি থেকে শনি। রবি সোম মনে রাখতে কোনো অসুবিধা হবে না, তবে বাকিগুলো আগুন, জল, গাছ, সোনা, মাটি, এই ক্রমটাকে মনে রাখলেই সহজ হয়ে যাবে। আর উচ্চারণ মনে রাখতে নিচিগেৎসু কাসুইমোকু কিন্দো, নিচিগেৎসু কাসুইমোকু কিন্দো কয়েকবার আওড়ালেই মনে থেকে যাবে। পরের ভিডিওতে কিন্তু, তবে, তাই এই শব্দগুলো জানবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাশিতা।